নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পটল খেলে কি কি উপকারিতা আমরা পেতে পারি। পটলের অনেক উপকারী দিক রয়েছে। অনেক গবেষণা দেখা গেছে যে পটলের ডায়াবেটিস, ক্ষতিকর হাইপার লিপিডেমিয়া, টিউমার বিরোধী এবং সাইটোসিক্স এবং আর্সেনিক রোগ প্রতিরোধী ক্ষমতা রয়েছে। ইনফ্লেমেটরি, অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী, অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাক বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী, ডায়রিয়া প্রতিরোধী এবং বিভিন্ন চর্মরোগ প্রতিরোধে খাবার হিসাবে বিরাট ভূমিকা আছে পটলের। প্রথমে হচ্ছে ব্যথা নাশক পটল। প্রাকৃতিক ব্যথা নাশক হিসাবে পটলের জুড়ি মেলা ভার। সাম্প্রতিক সময়ে প্রাণীর উপর এক গবেষণায় দেখা গেছে যে মাথা ব্যথা ও পেটের সংকোচনজনিত ব্যথায় পটল বেশ উপকারী। এমনকি প্রচলিত ব্যথা নাশক এবং এসপিরিনের তুলনায় 41% থেকে 63% পর্যন্ত কার্যকর ভূমিকা রাখে। কৃমিনাশক হিসাবে কার্যকর এই পটল। পটলের কৃমিনাশক গুণ রয়েছে। প্রাকৃতিক কৃমিনাশক হিসাবে পটলের বীজ অন্যান্য ভূমিকা পালন করে। বিশেষ করে পটল বীজ কৃমিনাশক ঔষধ যেমন পাইপেরাইজিন, সাইট্রেট এর মতো বেশ কার্যকর ভূমিকা পালন করে। প্রাকৃতিক ব্যথানাশক এবং কৃমিনাশক হিসাবে পটল এবং পটলের বীজ অন্যান্য ভূমিকা পালন করে, এটা আমরা জানলাম। ডায়াবেটিসে বেশ কার্যকর পটল। অনেক ফার্মাকোলজিক্যাল গবেষণা উঠে এসছে যে পটলের বীজ এবং পাতা ডায়াবেটিস বিরোধী হিসাবে বেশ কার্যকর। এবং ফার্মাকোলজিক্যাল গবেষণায় আরও দেখা গেছে যে সাম্প্রতিক সময় ইঁদুরের উপরে গবেষণা করে হালকা এবং মাঝারি মাত্রার ডায়াবেটিসে এবং এর বিভিন্ন উপাদান খুবই আরও এবং কার্যকর। এক গবেষণায় উঠে এসছে প্রতিদিন এক নাগাড়ে 28 দিন পর্যন্ত পটলের একোয়াস এক্সট্র্যাক্ট 1000 মিলিগ্রাম বা কেজি হিসাবে খেয়ে রক্তে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল এবং অ্যালকালাইন ফসফেট, এটা এএলটি এবং এএসটি সিরাম, ক্রিয়েটিনিন, ইউরিন সুগার এবং অ্যালবুমিন কমানো সম্ভব হয়েছে। ডায়াবেটিস রোগীদের কমন একটি রোগ যেমন পেরিফেরাল ডায়াবেটিক বা নিউরোপ্যাথি বা হাতে পায়ে অবশ অনুভব করা কমাতে পটল বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আমরা জানতে পারলাম যে পটলের বীজ এবং পটলের পাতা ডায়াবেটিসে খুব ভালো ভূমিকা রাখে। এছাড়াও ডায়াবেটিস এর ফলে হওয়া পেরিফেরাল ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রতিরোধে ভূমিকাও রাখে। অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস পটল। পটলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি র্যাডিক্যাল তৈরিতে বাধা দেয় এবং ক্ষতস্থান সারাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় পটলের ফল, কাণ্ডে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং জ্বর প্রতিরোধী উপাদান পাওয়া গেছে। এছাড়াও আর্সেনিকের ফলে মানুষের শরীরে হওয়া মায়োকার্ডিয়াল টক্সিসিটি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। হজম ক্রিয়া স্বাভাবিক রাখে এই পটল। পটল কম ক্যালোরিযুক্ত হলেও ভিটামিন এবং ডায়েটারি ফাইবারে খুব ভালো উৎস। এটি হজম ক্রিয়া স্বাভাবিক করার সাথে সাথে পেটের বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক রাখে। পটল কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করে। সাম্প্রতিক সময়ে কোষ্ঠকাঠিন্য অনেকেরই ক্রনিক সমস্যার পরিণত হয়েছে। সময় মতো প্রতিকার না করলে তা বড়সড় সমস্যায় রূপান্তরিত হতে পারে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্যে পটলের বীজ খুবই কার্যকর। ওজন কমাতে সাহায্য করে এই পটল। ওজন বৃদ্ধি বর্তমান বিশ্বের একটি মারাত্মক সমস্যা। বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ওয়েস্টার্ন খাদ্য অভ্যাস প্রতিদিন ওবেসিটি, যা মুটিয়ে যাওয়ার মতো সুদূর প্রসারী সমস্যার সৃষ্টি করেছে। অধিক ওজন বৃদ্ধি বা হওয়া
জটিল রোগের মূল কারণ, যেমন হার্টের রোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। তাই পূর্বেই বলা হয়েছে যে পটল কম ক্যালোরিযুক্ত এবং হাই ফাইবার যুক্ত খাবার। তাই যারা ওজন কমাতে ইচ্ছুক তারা এই কম ক্যালোরিযুক্ত পটল খেয়ে ওজন কমাতে পারে। পটল রক্ত পরিষ্কারক বা পিউরিফায়ার হিসাবে কাজ করে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র মতে পটল রক্ত পরিষ্কার হিসাবে কাজ করে, অর্থাৎ পটল শরীরকে ডিটক্সিফিকেশন এর মাধ্যমে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও সাধারণ জ্বর কমায় পটল। রক্তের শর্করা বা গ্লুকোজ পরিমাণ কমানোর সাথে সাথে পটলের বীজ রক্তের অধিক পরিমাণে থাকা স্বাস্থ্য ক্ষতিকর কোলেস্ট্রল, যেটি ব্যাড কোলেস্ট্রল, কমাতে বিশেষ ভূমিকা রাখছে। পটলের বীজ রক্তের এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল, ক্ষতিকর কোলেস্ট্রল কমায় এবং গুড কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রল বা এইচডিএল বাড়ায়। তাহলে পটল যেসব রোগে কার্যকর: ব্যথানাশক হিসাবে, কৃমিনাশক হিসাবে, ডায়াবেটিসে, হজম ক্রিয়া স্বাভাবিক কারণে, কোষ্ঠকাঠিন্য দূরীকরণে, ওজন কমাতে সাহায্য করে, রক্ত পরিষ্কারক বা পিউরিফায়ার হিসাবে কাজ করে, অ্যান্টি এজিং হিসাবে কাজ করে, জন্ডিস এবং লিভার ফাংশন ভালো রাখে এই পটল। সারা বছর অনেকেই বিভিন্ন ধরনের ফ্লুতে আক্রান্ত হয়ে থাকেন। আয়ুর্বেদ মতে এই ফ্লু থেকে পরিত্রাণের জন্য পটল খুবই উপকারী। বিশেষ করে ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে পটল আমাদের শরীরে এই কার্যকর ক্ষমতার প্রদর্শন করে। ভিটামিন সি অধিক পরিমাণে থাকার কারণে পটল সাধারণ সর্দি, কাশি এবং জ্বরে বেশ কার্যকর। আয়ুর্বেদিক শাস্ত্রে জ্বর, কাশি নিরাময়ের ওষুধ হিসাবে বহু প্রাচীনকাল থেকে পটল ব্যবহার হয়ে আসছে। সাধারণত কমন কোল্ড শরীরের জন্য খুব বেশি ক্ষতির কারণ না হলেও অনেক অস্বস্তির কারণ হয়ে ওঠে। আয়ুর্বেদিক চিকিৎসা মতে এই সাধারণ জ্বর এবং কাশিতে পটল বেশ ভূমিকা পালন করে। এতে থাকা ভিটামিন সি সাধারণ জ্বর, কাশিতে বেশ কার্যকর এবং ওষুধ হিসাবে পটল বহু আদিকাল থেকেই অধিক জ্বর, স্বর ভাঙা, মাথা ব্যথায় বেশ কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও পটলের রয়েছে অ্যান্টি এজিং গুণাগুণ। অধিক উচ্চমাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই, ভিটামিন এ এবং ভিটামিন সি থাকায় ত্বকের কুচকে যাওয়া প্রতিরোধ করে এবং ফলে ত্বক টান থাকে এবং শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। এছাড়া জন্ডিস এবং লিভার ফাংশনের জন্য পটল খুব কার্যকর। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে জন্ডিস এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধির জন্য পটল বিশেষ ভূমিকা রাখে। এর পাতা, বীজ এবং ফল লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের মতে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগে পটলের পাতা, বীজ এবং ফল কার্যকর ভূমিকা পালন করে। রুচিবর্ধক হিসাবে কার্যকর। অরুচির চিকিৎসায় বহু প্রাচীন কাল থেকে পটল গুরুত্বপূর্ণ। পটলের বিভিন্ন পদ অরুচির নিরাময় কারক হিসাবে কার্যকর ভূমিকা পালন করে। তাই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে বহু প্রাচীন কাল থেকে ব্যবহার করা হয়ে আসছে। পটলের অপকারিতা: আধুনিক গবেষণায় পটলের মারাত্মক ধরনের কোনো অপকারিতা পরিলক্ষিত হয়নি। তবে যাদের পটলে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে পটল পরিহার করে চলা ভালো। তবে অধিক পরিমাণে খেলে পেটে বাতাস বা বায়ু জমতে পারে, এর ফলে পেটে ব্যথা বা পীড়া হতে পারে। অনেক ক্ষেত্রে বমি বমি ভাবও হতে পারে। তবে অধিক পরিমাণে একসাথে না খেলে মারাত্মক ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পটলের দেখা যায় না। পটলের পুষ্টিগুণ বলতে আমরা বুঝি পটলের 100 গ্রামে যেসব পুষ্টি উপাদান থাকে সেগুলি হলো: ফ্যাট 0.3 গ্রাম, শর্করা হচ্ছে 2.2 গ্রাম, প্রোটিন রয়েছে 2 গ্রাম, ক্যালসিয়াম রয়েছে 30 মিলিগ্রাম, আয়রন রয়েছে 1.70 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 40 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 150 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে 11 মিলিগ্রাম, ফাইবার রয়েছে 3 গ্রাম, বেটা ক্যারোটিন বা ভিটামিন এ রয়েছে 2.2 মাইক্রোগ্রাম। আমাদের সুপরিচিত এবং জনপ্রিয় এই সবজিটি
স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। জেনে বা না জেনে প্রাচীনকাল থেকে আমরা এই সবজিটি খেয়ে আসছি বা পটল খেয়ে আসছি। আয়ুর্বেদ শাস্ত্রেও পটলের গুরুত্ব অনেক। তাই আসুন আমরা পটল নিশ্চিন্তে খেতে পারি। এবং বেশ কিছু গবেষণা দেখা গেছে যে পটলের ঔষধি গুণও রয়েছে। যেমন পটলের ঔষধি বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক, রক্তের গ্লুকোজ হ্রাসকারী বৈশিষ্ট্য, অ্যান্টি হাইপার লিপিডেমিক, যেটি কোলেস্টেরল হ্রাসকারী বৈশিষ্ট্য, অ্যান্টি টিউমার, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ডায়রিয়া উপশমকারী বৈশিষ্ট্য। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি স্বাস্থ্যের জন্য বিভিন্ন উপায়ে উপকারী হতে পারে এবং অনেক রোগের উপসর্গ কমাতে পারে। এছাড়া আমরা আগেও বলেছি পটল রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। ডায়াবেটিস সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য পটল খাওয়া খুবই উপকারী। বেশ কিছু গবেষণা দেখা গেছে যে পটলের মধ্যে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যটি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও NCBI, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন ওয়েবসাইটে একটি গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে পটলের নির্যাস 28 দিন একটি ইঁদুরকে খাওয়ানো হয়েছিল। এই গবেষণা দেখা গেছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস পেয়েছে। পাচনতন্ত্রের জন্য পটল একটি বিশেষ উপকারী উপাদান। ঔষধি গুণে সমৃদ্ধ এই পটল খাওয়ার ফলে খিদে হজম প্রক্রিয়ার উন্নতিতে সাহায্য করে। এছাড়াও পটলের মধ্যে আছে আলসার বিরোধী প্রভাব, পাকস্থলীকে আলসার থেকে দূরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চিকিৎসকদের মতে পটলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার। তাছাড়াও পটলের মধ্যে থাকা বীজ খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য খুব উপকারী হয়। তবে পটলের কোনো বৈশিষ্ট্যগুলি পরিপাকতন্ত্র নিরাময় উপকারী তা এখনও স্পষ্ট হয়নি। কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পটল। কোলেস্ট্রলের সমস্যা কিছুটা দূর করতে পারে এই পটল। আমরা যেটি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, পটলের মধ্যে আছে অ্যান্টি হাইপার লিপিডেমিক বৈশিষ্ট্য, যা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এবং পটলের এই বৈশিষ্ট্যটি কোলেস্ট্রলের মাত্রা কমাতে উপকারী একটি উপাদান, যার ফলে আমাদের হার্ট ভালো থাকে, রক্ত চলাচল ভালো হয়। এছাড়াও NCBI ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা অনুযায়ী কোলেস্ট্রলের সমস্যা কমাতে পটলের নির্যাস খুব উপকারী। এই নির্যাস মোট কোলেস্ট্রল, LDL খারাপ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড রক্তে উপস্থিত চর্বি কমাতে সাহায্য করে এবং HDL ভালো কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। জন্ডিসের ভূমিকায় চিকিৎসায় পটলের উপকারিতা আলোচনা করেছি, যে এর মধ্যে একটি হাইড্রোক্স এবং ক্যাথারটিক টনিক এবং ফেব্রিফিউজ হিসাবে ব্যবহার করা হয়। এবং আনাসার্কা পুরো শরীরের সাধারণ ফোলা এবং অ্যাসেটিস সাধারণভাবে ফোলা চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মদ্যপানের সমস্যা কাটাতে পটলের সাহায্য করে। অ্যালকোহলিজম মানে হলো অ্যালকোহলের আসক্তি এবং অ্যালকোহলিজম, যার কারণে অনেক ধরনের মানসিক এবং শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। পটল এই সমস্যার সমাধান করতে পারে, অনেক অংশে কমায়। NCBI ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে বলা হয়েছে যে পটলের পাতা এবং ফল ব্যবহারের ফলে মদ্যপানের সমস্যা কমানো যেতে পারে। এছাড়া স্থূলতাও কমাতে পারে বলেছি, যেহেতু এর মধ্যে হাইপার গ্লাইসেমিক আছে, এর ফলে আপনি এটা খেলে অনেকাংশ ওজন কমাতে পারবে। এটি ব্লাড পিউরিফাই, আগে উল্লেখ করেছি পটল, যে আমাদের রক্ত পরিষ্কার করে। এছাড়াও পটলকে আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। আলু টমেটো দিয়ে পটলের শুকনো সবজি খেতে পারি। পটলের অনেক মিষ্টি অনেক জায়গায় খুব আড়ম্বরের সঙ্গে খাওয়া হয় পটলের মিষ্টি। দক্ষিণ ভারতে পটলকে সাম্বার তৈরিতে ব্যবহার করা হয়। এবং এবার আমরা জেনে নেব পটল কতটা পরিমাণে খাওয়া উচিত। পটল কতটা পরিমাণে খাওয়া উচিত সে বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায়নি, তবে এখনও সীমিত পরিমাণ পটল খাওয়াই উচিত। এছাড়া এর নিরাপদ পরিমাণ সম্পর্কে একজন খাদ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এবং পটলের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যেসব ব্যক্তিদের কম চিনির সমস্যা আছে তাদের জন্য পটল খাওয়া ক্ষতিকর হতে পারে।
এর কারণ হলো অ্যান্টি হাইপারগ্লাইসেমিক বৈশিষ্ট্য, যা রক্তে উপস্থিত চিনির মাত্রা কমিয়ে দিতে পারে। এবং অনেক ব্যক্তিদের ত্বক সংবেদনশীল, সেসব ব্যক্তিদের পটলের অ্যালার্জির প্রবণতা থাকতে পারে, তাই এড়িয়ে চলা উচিত। আজকে আমরা আমাদের এই আর্টিকেলে জেনে নিলাম পটল খাওয়ার উপকারিতা, অপকারিতা সম্পর্কে কিছু তথ্য। তাছাড়াও আরও জেনে নিলাম পটল কীভাবে ব্যবহার করতে হয়, পটল কতটা খাওয়া উচিত ইত্যাদি সমস্ত রকম বিষয় জানা বা আলোচনা করা হলো। আশা করি আপনাদের কাছে এই আর্টিকেল বোধগম্য হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমি সেটা সবসময় বলে থাকি যে ভালো থাকতে হলে সবসময় আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নিন এবং ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে যে আপনাদের কিভাবে কি খাওয়া উচিত, কি না খাওয়া উচিত। সেটাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।